হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি ম্যাথ উইথ এসএম। আজকে আমি ক্লাস সিক্সের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটি সলভ করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করি। দেখো একের দাগে কি বলেছে, একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তাহলে এখানে তোমাকে অনেকগুলো উত্তর দেওয়া থাকবে আর তোমাকে সঠিক উত্তরটা খুঁজে নিয়ে লিখতে হবে। তার 1 নম্বর দাগে দেখো প্রশ্ন কি বলছে, বলছে যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো। তাহলে আমাকে কোন সংখ্যা থেকে বিয়োগ করতে হচ্ছে? মোট সংখ্যা হচ্ছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? 1। তারপরে কটা শূন্য হয়? 7টা শূন্য হয়ে যায়। এই যে 1, তারপরে 7টা শূন্য। সেখান থেকে আমাদেরকে বিয়োগ করতে বলছে, দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হয়? 7টা 9 হয়ে যায়। এই যে 7টা 9 হয়ে যায়, অনেকটা হবে। তাহলে এইটা আমাদেরকে এইটাকে লিখতে বলেছে। তাহলে এখান থেকে দেখো কোনটার সাথে মিলছে। দেখো এখানে এটার সাথে 1 নম্বরটা মিলছে না, 1 নম্বর অপশানটা। তাহলে এটা হচ্ছে না উত্তর। দেখো 2 নম্বর উত্তরটাও হচ্ছে না, তাই না? এবার 3 নম্বর অপশানে দেখো, 3 নম্বর অপশানে কিন্তু একই রকম লাগছে, কিন্তু এখানে দেখো এটা অঙ্কটা গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটাও দেখো হচ্ছে না। আর এখানে যদি 2 নম্বর অপশানে দেখো, তাহলে দেখো ঠিক এই উত্তরটাই 2 নম্বর অপশানে দেওয়া আছে। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তারপরে 2 নম্বরে দেখো বলেছে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে আমরা পাই ডি। ঠিক আছে, তাহলে এই বি নম্বর অপশানটা হয়ে যাবে উত্তর। তারপরে এখানে 3 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্নে বলেছে যে 3 গুণ 1-এর 5কে লেখা যায়। 3 গুণ 1-এর 5, তার মানে এখানে কতগুলো 1-এর 5 আছে? এখানে দেখো 3টে 1-এর 5 আছে। তাহলে 3টে 1-এর 5কে আমি কি আকারে লিখতে পারবো? 1-এর 5 যোগ 1-এর 5 যোগ 1-এর 5, এই আকারে আমি লিখতে পারবো। আর দেখো এই উত্তরটা আছে কোন অপশানে? এই উত্তরটা দেখো আছে ডি নম্বর অপশানে। এবার দেখো 2 নম্বর দাগে বলছে যে সত্য মিথ্যা লেখো। তাহলে এখানে তোমাকে 1-এর দাগে বলেছে যে 1/3 ভাগ 15। কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে 1/3 ভাগ 15। তাহলে এরকম যদি ভাগ থাকে তাহলে আমরা কিভাবে করি? আমরা এরকম ভাবে করি যে 1/3 ভাগকে আমরা করে দিই গুণ, আর যে পরে যে সংখ্যাটা থাকে তার আমরা অনন্যক ইউজ করি। তাহলে 15-র অনন্য কি হবে? 15-র অনন্য কি হবে? হবে কত হয়ে যাবে? 1/15 হয়ে যাবে। তাহলে দেখো এটা আসছে কত? এটা চলে আসছে 1/45। কারণ কি হয়, দুটো ভগ্নাংশের গুণ করলে লবের সাথে লব গুণ হয় আর হরের সাথে হর গুণ হয়। তাহলে দেখো লবের সাথে লব গুণ করলে হয়ে যাচ্ছে 1, আর হরের সাথে হর গুণ করলে হয়ে যাচ্ছে 45। তাহলে দেখো এখানে কি 5-এর সাথে মিলছে? 5-এর সাথে মিলছে না, তাহলে এটা হয়ে যাবে কি? এটা উত্তর হবে মিথ্যা। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নটা দেখি। বলছে 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকায় পড়ে থাকবে না। তাহলে আগে দেখি যে 50 টাকার 1/5 অংশ কত হয়। 50 টাকার 1/5 অংশ মানে হলো যে 50 টাকার 5/1 ভাগ। তাহলে 50 টাকার 5/1 ভাগ কত হয়? 10 টাকা হয় না? তো তাহলে 10 টাকা থেকে 10 টাকা যদি নিয়ে নিই তাহলে কোনো টাকা কি পড়ে থাকবে? দেখো কোনো টাকায় পড়ে থাকবে না। তার মানে এখানে কি বলা আছে? এখানে যেটা বলা আছে সেটা কিন্তু সত্য। ঠিক আছে, এইবার দেখো 3 নম্বরে। 3 নম্বরে কি বলেছে যে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। তাহলে এটা বের করার জন্য আমাদেরকে জানতে হবে যে 5501-এর আগে হাজারের গুণিতক কে আছে? আগে আছে দেখো 5000 আছে। আর পরে গুণিতক কে আছে? পরে আছে দেখো 6000 আছে। তো তাহলে এখান থেকে মানে 5501 থেকে যদি 5000 কাছে হয় তাহলে উত্তরটা কি হয়ে যাবে? 5000 হবে। আর যদি 5501 থেকে 6000 কাছে হয় তাহলে সেটা হয়ে যাবে উত্তর। তাহলে সেটা কি করে আমি জানতে পারবো? আমি ডিফারেন্সটা বের করব, মানে পার্থক্যটা বের করব। আমরা 5000 কি করব? 5501 থেকে 5000-কে বিয়োগ করব। দেখো বিয়োগ করলে দেখো পাবো 501 পাবো। আর একই রকম ভাবে যদি 6000 থেকে 5501-কে বিয়োগ করি তাহলে দেখো পাবে কত? 499 পাবে। তো তাহলে কোনটা ছোট? 501 নাকি 499? 499 ছোট। তো তার মানে যেহেতু এটা ছোট, তাহলে 5501-এর সব থেকে কাছে কে আছে? 6000 আছে। তার মানে এখানে এই যে 3 নম্বর, 3 নম্বরটাও কিন্তু সত্য দেওয়া আছে। এবার দেখো 3 নম্বরের দাগে যে স্তম্ভ মেলাটা আছে সেখানে কি বলেছে? তোমাদেরকে স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, স্তম্ভ মেলাতে হবে। আর বলেছে যে যে কোনো তিনটি, প্রথম স্তম্ভতে কিছু দিয়েছে আর এখানে দ্বিতীয় স্তম্ভতে কিছু লেখা আছে। তো এদিক সাথে এদিকটা মেলাতে হবে। প্রথমটাতে দেখো লেখা আছে y-7 < 20।
তার মানে কি আছে, y-7 ছোট কার থেকে, 20 থেকে। তাহলে এখানে দেখি কোথায় আছে, দেখো এই যে লেখা আছে y-7 20 থেকে ছোট। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এই নম্বর অপশনটা, তাই তো। এইবারে দেখো 2 নম্বরে লেখা আছে যে y-7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20। তার মানে y-7টা কি হবে, 20 থেকে বড়ও হবে, আবার 20 সমানও হবে। তো এরকম কোথাও লেখা আছে, দেখো এখানে লেখা আছে y-7 20 এর সমানও হবে, আবার 20 থেকে বড়ও হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো দেওয়া আছে কি y-7 নট ইকুয়াল টু 20। তার মানে কি y-7 20 সমান নয়, তার মানে 20 সমান নয় মানে কি 20 এর অসমান হয়। তো দেখো এখানে লেখা আছে y-7 20 এর অসমান, তাহলে এটা হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে। তো তারপরে দেখো আছে কি y-7 লেস দ্যান ইকুয়াল টু 20। তাহলে কি হচ্ছে y-7 20 এর থেকে ছোট, আবার 20 সমান। তাহলে এখানে দেখো এখানে লেখা আছে যে y-7 20 এর সমান এবং 20 এর থেকে ছোট, তাহলে এটা হয়ে যাবে এটা। আর দেখো শেষে কি আছে y-7 গ্রেটার দ্যান 20। তার মানে কি হলো y-7 সেটা হবে 20 থেকে বড়। দেখো এখানে লেখা আছে y-7 20 এর থেকে বড়, তাহলে এটা হয়ে যাবে কোনটা, এটা হয়ে যাবে। তো আমি এখানে উত্তরগুলো খাতাতে লিখে দিয়েছি, তোমরা কিভাবে লিখবে সেটা একবার দেখে নাও। তো তোমরা এভাবে লিখবে যে একেরটা দেখো লিখেছি, কি আছে, কি ছিল প্রশ্ন, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো কত, ডি নম্বর অপশন এসেছিল। তো সেই জন্য ডি নম্বর অপশনটা লিখে আমি উত্তরটা লিখে দিয়েছি। এইবারে 2 নম্বর অপশানে, 2 নম্বর প্রশ্নে দেখো কি ছিল, 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো কত, পাবো বললাম ডি পাবো বললাম, তাই না, বি নম্বর অপশানে ছিল, তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 3 নম্বর প্রশ্নে কি ছিল, 3 গুণ 1-এর 5 কে লেখা যায়, আমি কই বললাম, বললাম যে ডি নম্বর অপশন হবে 1-এর 5 যোগ 1-এর 5 যোগ 1-এর 5। তবে 2 নম্বরের দাগে বলেছিল সত্য আর মিথ্যা লিখতে, তাহলে কি করব, সেখানে দেখো এখানে কি করলাম যে একের প্রশ্নটা লিখলাম, 1-এর 3 ভাগ 15 সমান 5 এটা বলেছিল, এবার তথ্যটি সত্য, তাহলে আমি দেখো এটা হয়েছিল কি, তথ্যটি তো মিথ্যা হয়েছিল, তাহলে লিখলাম যে এই তথ্যটি মিথ্যা। একই রকম ভাবে দেখো 2 নম্বরে 50 টাকার 1-এর 5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না, তাহলে এই তথ্যটি কি হয়েছিল, সত্য হয়েছিল। তো তাহলে এখানে লিখে দিলাম যে এই তথ্যটি সত্য। 3 নম্বরে দেখো বলেছিল কি যে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো 6000, তাহলে এই তথ্যটি কি হয়েছিল, এই তথ্যটি তো সত্য হয়েছিল, তাহলে এখানে এটাও লিখে দিলাম কি এই তথ্যটি সত্য। এবার দেখো 3 নম্বরে তো স্তম্ভ মেলাতে বলেছিল, 3 নম্বরে স্তম্ভ মেলাতে বলেছিল, দেখো প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ, তাহলে এটা যার সাথে মিলছে আমি সেটাকেই তীর চিহ্ন দিয়ে এরকম ভাবে লিখে দিচ্ছি, তোমরা এরকমই করবে, প্রথম স্তম্ভ লিখবে এখানে, দ্বিতীয় স্তম্ভ লিখবে এদিকটাতে। লিখে প্রথম স্তম্ভে দেখো প্রথমে ছিল এটা, সেটার সাথে যেটা মিল ছিল কি ছিল, দেখো y-7 লেস দ্যান 20, তার মানে কি হলো y-7 20 থেকে ছোট, এই যে 20 থেকে ছোট লিখে দিলাম। তারপরে দেখো এটা ছিল কি y-7 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20, তাহলে এখানে কি হবে y-7 20 এর সমানও হবে, আবার 20 থেকে বড়ও হবে, সেটাই লেখা আছে। তারপরটাতে কি ছিল y-7 নট ইকুয়াল টু 20, তাহলে কি হচ্ছে y-7টা কি 20 অসমান, তাই না। এবার দেখো আছে কি y-7 লেস দ্যান ইকুয়াল টু 20, লেস দ্যান ইকুয়াল টু 20, তাহলে এখানে কি হবে y-7 20 থেকে ছোট, আবার 20 সমান, দেখো এখানে আগে লেখা আছে সমানটা, y-7 20 এর সমান এবং 20 এর থেকে ছোট, কারণ তোমাদের এখানে প্রশ্ন এভাবেই দেওয়া ছিল। এইবারে দেখো শেষেরটা কি ছিল y-7 গ্রেটার দ্যান 20 ছিল, তাহলে এটা কি হয়ে যাবে y-7 20 থেকে বড়, দেখো y-7 লিখেছি 20 এর থেকে বড়। তো তাহলে এখানে তোমাদেরকে বলেছিল যে যে কোনো তিনটে লিখতে, তাহলে তোমরা এই পাঁচটার মধ্যে যে কোনো তিনটে লিখে দেবে, ঠিক আছে, এরকম ভাবে প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ লিখে যে কোনো তিনটে লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরের দাগে দুটো প্রশ্ন বলেছে, 4 নম্বরের দাগে দুটো প্রশ্ন বলেছে, প্রশ্ন দুটো আমি পড়ে নিচ্ছি তারপরে এটা সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্নতে বলেছে যে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। আর 2 নম্বরে দেখো বলেছে যে এই একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে, তাহলে আমি এটা খাতাতে করছি। কি বলেছে 4-এর 1-এর অঙ্কটা বলেছে তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, তাহলে আমি প্রথমে লিখছি যেটা বলে দিয়েছে যে তুমি
তুমি জায়গায় এখানে আমি লিখবো, তোমরাও আমি লিখবে। আমি আমার দাদার থেকে, এখানে 5টা বাংলাতে করে দিয়েছে, তোমরা ইংরেজিতে করে দেবে, 5 বছরে ছোট। ঠিক আছে, আমি যদি আমার দাদার থেকে 5 বছরের ছোট হই, তাহলে আমি এটা বলতে পারি, অর্থাৎ দাদা আমার থেকে কত বছরের বড়? দাদা আমার থেকে 5 বছরের বড়। দাদা আমার থেকে 5 বছরের বড়। এবারে বলেছে যে চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। দাদার বয়সকে প্রকাশ করতে হবে কিসের সাহায্যে? আমার বয়সের সাহায্যে। তাহলে আমি এখানে চল ব্যবহার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার বয়স কত বছর? এক্স বছর। ধরি আমার বয়স এক্স বছর। তাহলে আমার বয়স যদি এক্স বছর হয়, দাদা আমার থেকে কত বছরের বড়? 5 বছরের বড়। তাহলে হয়ে গেল, আমি এখানে কি লিখবো? অতএব দাদার বয়স আমার বয়সের থেকে 5 বছরের বড়। তাহলে এত বছর হবে, তাই তো? হয়ে গেল অঙ্কটা। এখানে দেখো, আমার নিজের বয়সের সাহায্যে আমি দাদার বয়সটা প্রকাশ করে দিলাম। তাই তো, তোমরাও তাহলে এভাবেই করবে। এইবারে 2 নম্বরে দেখো, বলেছে কি, এই একটি সংখ্যা দিয়েছে, এটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করার জন্য কি করবে এটাকে? দেখো এখানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে কি লিখবে? 5 লিখবে। লিখে দেখো কতগুলো অঙ্ক আছে পরে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা শূন্য দিয়ে দেবে। 6টা শূন্য হয়ে গেল। তারপরে দেখো এগুলো শূন্য আছে, এগুলো না লিখলেও হয়, তুমি এই 5 থেকে নিয়ে চলে আসো, এই 5-এ চলে আসো। তাহলে এই 5 লিখে দেখো পরে কটা অঙ্ক আছে, 1টা 2টো 3টে, এখানে 3টে শূন্য দিয়ে দেবে। যোগ, শেষে দেখো একটা খালি 5 আছে। তাহলে এটাকে স্থানীয় বিস্তার করে কি পেয়ে গেলাম? হুম, এটা পেয়ে গেলাম। তাহলে উত্তর হিসেবে লিখবে যে 50,05,005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই, কত পেলাম? 50 লক্ষ যোগ 5,000 যোগ কত হচ্ছে? 5। ঠিক আছে, তাহলে এভাবে করে দেবে। তাহলে আমাদের এই মডেলটা সলভ করা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।